হায় হায় রে, আমার সব শেষ। আমার হুটমুট সব হচ্ছে ভাই, আমার এটি সব শেষ। আমার 5 লক্ষ টাকা শেষ হইয়া গেছে রে। হায় রে, আমার ওনার উপায় নেই, আমার দেনাবে না, আলাদা দুটো মারিয়ে লইব। কৃষি প্রধান বাংলাদেশে প্রধান পেশা কৃষি। সেই অর্থে বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আলহামদুলিল্লাহ, প্রচন্ড মিষ্টি। কারণ আমাদের ফুডগুলায় পানি একটু কম দেওয়া হয়েছে। আপনারা জানেন যে পানি যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু পর্যাপ্ত মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, প্রচন্ড মিষ্টি, আল্লাহর নিয়ামত। কিন্তু আমরা এই নিয়ামতের বর্তমানে মনে করেন বেরি রাতে এই ভুট্টারে কাঁচা কাটার পরে আপনার ট্রলারে লোড দেয়। গাড়ি যাওয়ার প্রায় 20 মিনিট আগে মনে করেন এই ভুট্টার একটা কেমিক্যাল দেয়। তারপরে এটার কালার আনায় মানে মূলত পাকে আলায় ভুট্টারে পাকে, তারপরে বেশি হাতে দেওয়া যায়। অনেক অনেক রুগী আছে মনে করেন বিভিন্ন সমস্যা আক্রান্ত, এরা খাইলে কি উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আপনারা, আমরা সরাসরি খেতে চলে আসলাম। এই তো দেখেন, কৃষক কিন্তু এই বছর একবারে মাথায় বাড়ি, লাভ তো করতেই পারেননি, দণ্ড হয়েছে বেশি। বেরি কিন্তু খেতে আসতেছে না, কারণ হচ্ছে মোকামে মাল না চললে বেরি খেতে এসে কি লাভ করবে ভাই। তো দেখেন, ফুড কিন্তু অনেক খেতে পচতেছে, অনেক ফুড এখনও ভালো আছে, অনেক ভালো ভালো মাল আছে খেতে। তো সরাসরি আপনারা দেখেন যে কৃষক এই ফুড চাষ করার ফলে কতটা অশান্তিতে এই বছর আছে। হায় হায় রে, আমার সব শেষ, সব শেষ। বেরিবার তো কিছু নাই, আমার হুটমুট সব হচ্ছে ভাই, আমার এটি সব শেষ শেষ। হায় হায় রে, আমার 5 লক্ষ টাকা শেষ হইয়া গেছে রে। হায় রে, আমার ওনার উপায় নেই, আমার দেনাবে না, আলাদা দুটো মারিয়ে লইব। আরে সরকারের কাছে আবেদন কর, আমার করে কি করব, আমরা কৃষক। হায় হায়, মরিয়া গেছি, আবার মরিয়া গেছি। আপনার এই জায়গায় কতটুকু জমিন আছে? এই জায়গা 3 কানি, 10 একর, 10 একর। 10 একর জমিন আরে সব ভাই, নষ্ট হয়ে গেছে আপনার। সব নষ্ট হয়ে গেছে ভাই, আমার উপায় নাই। আমারে কয়টা দেন আছেন নানা? 5 লক্ষ টাকা দেন হয়েছে, 5,80,000 টাকা দেন হয়ে বেরি আইয়ে না খেতে? বেয়ারি কোনো বেয়ারি তো কিছু নাই, বেচা যায় না। বাজারও গেলে মাইসে গালাগালি করে, মাথাইটা গালাগালি করে, কি আরে করতেন। আসলে বাংলাদেশের ভিতরে যদি কোনো অবহেলিত কোনো শ্রেণী পেশার লোক থাকে, সেটা হচ্ছে কৃষক। কৃষকরা বরাবরই কৃষি প্রধান বাংলাদেশে প্রধান পেশা কৃষি। জি। সেই অর্থে বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আপনি দেখেন, এতগুলা ক্ষেত, এতগুলা মাল আছে এখনো, কিন্তু বেরিত নাই। দ্বিতীয়ত, বাণিজ্যিকভাবে যে কৃষকদেরকে কেউ পরামর্শ দিবে যে এই মৌসুমে না, আরেকটু আগে লাগান গাছগুলো, বা জি জি। এই জায়গায় এই মালগুলো এইভাবে বিক্রি করেন। অনলাইনের যে সোর্স বা মানে কৃষি অফিস আছে আমরা শুনছি, কিন্তু কৃষি কর্মকর্তা নাই। যে গাড়ি ভাড়া ছিল আপনার 3-4 হাজার টাকা, এখন 16,000-15,000 টাকা। এক গাড়ি মাল যদি 20,000-15,000 টাকা দিয়ে এগুলা বরিশাল নেন বা ঢাকা নেন, তাহলে আপনার ওই বিক্রি করবেন কত? বিক্রি করে তো পড়বে না। এখন এটা তো গলার কাটা, এখন খেতে রাখা দিচ্ছে। আমরা আপনার খেতে গেছিলাম, দেখলাম যে প্রায় 200-300 ফুট একবারে পাইকা ফাইকা গেছে, নষ্ট হয়ে যাইতেছে। তো ভাই আপনার এই ক্ষেতটা তো প্রায় 120 শতাংশ জমি, তো অনেক জায়গা। আপনার টোটাল খরচ গেছে কত ভাই? এখানে টোটাল খরচ আপনার প্রায় 40,000-এর মতো গেছে। 40,000-35,000। হ্যাঁ। তার হিসাব রাখা যায় না। বেচা কিনা কত হয়েছে ভাই? কি কত, এখনো 10,000 হয় নাই। মালামাল অনেক নষ্ট হইতেছে। হাতে বিক্রি করলে তার এত দাম বিক্রি করা সম্ভব না। কতগুলা নেওয়া যায় বুঝেন না? মানুষের কত খাবে? এক জায়গায় একটা জিনিস বেশি থাকলে তো মানুষ ওটাতে আগ্রহ থাকে না। তবে আলহামদুলিল্লাহ, এই ফুডগুলা অনেক মিষ্টি। আমার সবগুলো ফুডই ময়না ফুড। আমাদের দেশি ফুড হিসাবে এগুলা খায় না, কিন্তু এর চেয়ে বেশি টাকা দিয়ে দেখা গেছে বিদেশি কোনো ফল খায়। কিন্তু ফুডে কিন্তু প্রচন্ড পুষ্টি। সরাসরি ক্ষেত থেকে নেওয়া কোনো মানে বাসি না আর কি। যেটা আমি কেটে দেখাই একটু আপনারা, এটা কিন্তু কাঁচা, একদম কাঁচা। আমরা জাস্ট ভর্তা খাওয়ার জন্য লইছি। এটা দেখেন, এটা কিন্তু একদম জলি কাঁচা। তাতে আর একটু যদি খায়া দেখাই আপনাদেরকে। এই যে ফুড কিন্তু একবারে বড়। আলহামদুলিল্লাহ, প্রচন্ড পরিমাণ মিষ্টি। মনে করেন বেরি রাতে এই ভুট্টারে কাঁচা কাটার পরে আপনার ট্রলারে লোড দেয়। গাড়ি যাওয়ার প্রায় 20 মিনিট আগে মনে করেন এই ভুট্টার একটা কেমিক্যাল দেয়। তারপরে এটার কালার আনায়
মানে মূলত পাকে এলায় ভুট্টারে পাকে, তারপরে বেশি হাতে দেখা যায় অনেক অনেক রুগী আছে মনে করেন বিভিন্ন সমস্যা আক্রান্ত, এরা খাইলে কি উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ মানে খেতে থেকে মানে একবার টাটকা কৃষকের থেকে কিনে যে নেওয়াটাই মানে ক্ষেত থেকে সরাসরি পাইলে আপনার উপকারটা বেশি। যারা জামাই বাড়িতে ব্যবহার দিবেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। অনেক বড় বড় ফুট আছে, প্রায় আপনার 1-1.5 হাত এরকম বড় বড় ফুট আছে। একদম 100% নিশ্চিত নিতে পারেন, ইনশাল্লাহ মিষ্টি হবে এবং পুরো কোনো ঝামেলা থাকবে না। সম্পূর্ণ ক্ষেতের ক্ষেতের থেকেই নিতে পারবেন, একদম র যেটারে বলে আর কি, ফরমালিন তো নাই এবং ভালো কোয়ালিটির আর কি। ভাই এই বছর ফুড চাষ করে কত টাকা লস হলো আপনারা তার নিজ মুখে শুনেন। বাজারে দাম আছে মোটামুটি, আর কি এর দাম আছে, মানুষে পানির দাম করে নিতে চায় না। নিতে চায় না মানুষে, না, না, না। চালান চালান উঠছে, কি এর চালান বেটা, আমার ঘরের বাড়ি সব বেচা কিনা সব শেষ। কত লস হয়েছে কত এবার? 2,88,000। ভাই কৃষক কিন্তু এই বছর মনে অনেক আশা রেখে এই ফুড চাষ করছিল। তো আপনারা তো দেখছেন ভিডিওর মাধ্যমে অধিকাংশ ফুড কিন্তু নষ্ট হয়ে গেছে, খেতে কোনো বেরি আসে না। বেরি আসবে কি করে? উপরে মালের চাহিদা না থাকলে বেরি তো আর খেতে এসে মাল কিনে লস দিবে না। তো যা মাল আছে তা বাজারে নিয়ে বিক্রি করে ঠিকই, কিন্তু ওই খরচটাও কিন্তু তেরকম ওঠে না। ভাই সবাই ভিডিওটি বেশি বেশি সকলের কাছে পৌঁছিয়ে দেন, সবাই যেন দেখতে পারে এই বছর কৃষকদের কি হাল অবস্থা। তো ধন্যবাদ সবাইকে ভাই, ভালো থাকবেন।